বিশ্ব ইতিহাসে ব্যাংক ডাকাতির ঘটনা বহু আছে, কিন্তু কিছু ঘটনা এমন ভয়ঙ্কর এবং বড় ছিল যেগুলো পুরো বিশ্বের ব্যাংকিং নিরাপত্তাকে নাড়িয়ে দিয়েছে এবং প্রযুক্তির দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। আজকের গল্প এমন এক ব্যাংক ডাকাতির, যেটি বন্দুক বা মুখোশ দিয়ে হয়নি, বরং হয়েছে কম্পিউটার, কোড এবং আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্কের দুর্বলতা ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে। এই ঘটনাকে বলা হয় বাংলাদেশ ব্যাংক সাইবার হাইস্ট, যা ২০১৬ সালে ঘটে এবং বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ব্যাংক ডাকাতির ঘটনাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংককে কেন্দ্র করে, যেখানে আন্তর্জাতিক রিজার্ভ অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ চুরি করার চেষ্টা করা হয় অত্যন্ত সূক্ষ্মভাবে। হ্যাকাররা আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম সুইফট ব্যবহার করে একাধিক ভুয়া ট্রান্সফার রিকোয়েস্ট পাঠায়, যাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ অন্য দেশে পাঠানো যায়। প্রথম ধাপে তারা প্রায় $1 বিলিয়ন মতো টাকা স্থানান্তরের চেষ্টা করে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কারণে অনেক ট্রান্সফার সন্দেহজনক হিসেবে ধরা পড়ে যায়। তবে কিছু ট্রান্সফার সফলভাবে সম্পন্ন হয়ে যায়, যার মধ্যে প্রায় $81 মিলিয়ন চুরি হয়ে যায় এবং বিভিন্ন দেশে দ্রুত স্থানান্তরিত করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, এই ট্রানজ্যাকশনগুলো এতটাই বাস্তবসম্মতভাবে তৈরি করা হয়েছিল যে প্রথমে ব্যাংকের নিরাপত্তা সিস্টেমও কিছু বুঝে উঠতে পারেনি। হ্যাকাররা অত্যন্ত উন্নত ম্যালওয়্যার ব্যবহার করে ব্যাংকের অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করে এবং দীর্ঘ সময় ধরে সিস্টেম পর্যবেক্ষণ করে পরিকল্পনা তৈরি করে। এই ঘটনার পেছনে কে ছিল তা নিয়ে তদন্ত শুরু হলে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এবং বিভিন্ন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তদন্তে যুক্ত হন। পরবর্তীতে অনেক তদন্তে এই সাইবার আক্রমণকে উত্তর কোরিয়ার একটি হ্যাকিং গ্রুপের সঙ্গে যুক্ত করা হয়, যাদের নাম ল্যাজারাস গ্রুপ হিসেবে উল্লেখ করা হয়। তবে সরাসরি রাষ্ট্রীয় সম্পৃক্ততার প্রমাণ সবসময় পুরোপুরি নিশ্চিত হয়নি, কিন্তু অনেক আন্তর্জাতিক সংস্থা এই গ্রুপকে দায়ী বলে ধারণা করে। চুরি হওয়া অর্থ বিভিন্ন দেশে দ্রুত পাঠানো হয় এবং সেখান থেকে ক্যাসিনো ও অন্যান্য আর্থিক চ্যানেলের মাধ্যমে লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। তবে সব ট্রান্সফার সফল হয়নি, কারণ একটি বানান ভুলের কারণে একটি বড় ট্রান্সফার সন্দেহজনক হিসেবে ধরা পড়ে যায় এবং তদন্ত শুরু হয় দ্রুত। এই সামান্য ভুলই পুরো বিশ্বের নজর এই বিশাল সাইবার ব্যাংক ডাকাতির দিকে ঘুরিয়ে দেয় এবং বিষয়টি আন্তর্জাতিক সংবাদে বড় খবর হয়ে ওঠে। বাংলাদেশ ব্যাংক দ্রুত বিষয়টি বুঝতে পারে এবং নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের সঙ্গে যোগাযোগ করে আরও বড় ক্ষতি ঠেকানোর চেষ্টা করে। তদন্তে দেখা যায়, হ্যাকাররা কয়েক মাস ধরে ব্যাংকের সিস্টেমে প্রবেশ করে তথ্য সংগ্রহ করেছে এবং ধীরে ধীরে পুরো পরিকল্পনা সাজিয়েছে অত্যন্ত নিখুঁতভাবে। এই ঘটনার ফলে আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে আসে এবং সুইফট নেটওয়ার্কের নিরাপত্তা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়। বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, এটি শুধু একটি ডাকাতি নয়, বরং আধুনিক যুগের সবচেয়ে জটিল ডিজিটাল অপরাধগুলোর একটি উদাহরণ। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু হয়, যাতে চুরি হওয়া অর্থের কিছু অংশ উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে কিছু অর্থ ফিলিপাইন সহ কয়েকটি দেশে পাওয়া যায় এবং সেগুলো আংশিকভাবে উদ্ধার করা সম্ভব হয়, তবে পুরো অর্থ উদ্ধার করা যায়নি। বিশেষজ্ঞরা বলেন, ভবিষ্যতে এ ধরনের আক্রমণ আরও জটিল হতে পারে, কারণ প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে হ্যাকিং পদ্ধতিও উন্নত হচ্ছে দ্রুত গতিতে। এই ডাকাতির ঘটনায় প্রমাণ হয় যে এখন আর শুধু ব্যাংক ডাকাতির জন্য অস্ত্রের প্রয়োজন নেই, বরং একটি কম্পিউটারও ভয়ঙ্কর অস্ত্র হতে পারে। ঘটনাটি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের আর্থিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করে এবং সাইবার নিরাপত্তার গুরুত্ব বাড়িয়ে দেয়। বিশ্বের বড় বড় ব্যাংকগুলো এখন নিয়মিতভাবে তাদের সিস্টেম আপডেট এবং সাইবার হুমকি প্রতিরোধে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে এই ঘটনার পর। বাংলাদেশ ব্যাংক সাইবার হাইস্ট এখনও পর্যন্ত ইতিহাসের অন্যতম আলোচিত ডিজিটাল ব্যাংক ডাকাতি হিসেবে গবেষণা এবং ডকুমেন্টারিতে উল্লেখ করা হয়। এই ঘটনার তদন্ত এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ পাওয়া যায়, কারণ পুরো নেটওয়ার্ক এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। হ্যাকারদের ব্যবহৃত পদ্ধতি ছিল অত্যন্ত জটিল, যেখানে তারা ব্যাংকের সিস্টেমের অভ্যন্তরীণ দুর্বলতা খুঁজে বের করে সেটি ব্যবহার করেছে পরিকল্পিতভাবে। এই ঘটনা প্রমাণ করে যে
ডিজিটাল যুগে নিরাপত্তা শুধুমাত্র ফিজিক্যাল নয়, বরং সাইবার নিরাপত্তাও সমানভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি দেশের জন্য। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করতে হলে আন্তর্জাতিক সহযোগিতা এবং শক্তিশালী প্রযুক্তিগত প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য। বাংলাদেশ ব্যাংক এই ঘটনার পর তাদের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনে এবং আন্তর্জাতিক মানের সাইবার প্রোটোকল গ্রহণ করে। এই ডাকাতির ঘটনা আজও সাইবার অপরাধ গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে। বিশ্বের অনেক বিশেষজ্ঞ এই ঘটনাকে ওয়েক আপ কল হিসেবে উল্লেখ করেন, যা ব্যাংকিং খাতকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করে। চুরি হওয়া অর্থের একটি বড় অংশ এখনও পুরোপুরি উদ্ধার হয়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনাটি শুধু আর্থিক ক্ষতি নয়, বরং আস্থা এবং নিরাপত্তার ওপরও বড় ধরনের আঘাত হিসেবে দেখা হয় বিশ্বব্যাপী। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন এই ধরনের আক্রমণ ভবিষ্যতে আরও উন্নত এবং কঠিন হতে পারে যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক হ্যাকিং কেস এখনও পর্যন্ত ইতিহাসের অন্যতম বড় এবং আলোচিত ডিজিটাল ফাইন্যান্সিয়াল অপরাধ হিসেবে বিবেচিত। এই ঘটনা আমাদের শেখায় যে আধুনিক যুগে যুদ্ধ শুধু মাঠে নয়, বরং ডেটা এবং প্রযুক্তির জগতেও চলছে নীরবে। বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতিগুলোর মধ্যে এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে, যা ডিজিটাল নিরাপত্তার সীমাবদ্ধতা প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংক সাইবার হাইস্ট ভবিষ্যৎ বিশ্বের জন্য একটি সতর্কবার্তা, যেখানে প্রযুক্তি যত উন্নত হবে, নিরাপত্তাও তত শক্তিশালী হতে হবে। আর এই ঘটনাই প্রমাণ করে আধুনিক যুগে সবচেয়ে বড় ডাকাতি সবসময় বন্দুক দিয়ে নয়, বরং কোড এবং প্রযুক্তির মাধ্যমে হতে পারে।